সিয়াম, সিয়ামের একটা নেকিও হয় না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সালিহা ইলা সাবমিয়াতি যিফিন। আদম সন্তানের প্রত্যেকটা আমলের নেকি 1 থেকে 10, 10 থেকে 700 গুণ করা হয়। আপনি 1 টাকা দান করেছেন, শরীয়তের বিধান হচ্ছে 10 নেকি হবে। 1 টাকা দান করলে কয় নেকি হয়? 10। আল্লাহ খুশি যদি হন তাহলে ফেরেশতাদেরকে বলেন না 700 করে দাও। আরো যদি খুশি হন আল্লাহ বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, তুমি 700-কে 700,000 কোটি করে দাও। তার মানে নেকি বর্ধিত করতেই থাকে। সালাত আদায় করেছেন, আল্লাহ খুব খুশি হয়েছে, ফেরেশতাকে বলে 10 নেকি লেখো। না 10 নয় 700 করো। 700 নয় 700 কোটি নেকি লিখে দাও। প্রত্যেকটা আমলের নেকি আল্লাহ এভাবে বাড়ান। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, তবে সিয়ামের নেকি আল্লাহ বাড়ান না। সিয়ামের কোনো নেকি হয় না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আল্লাহ, সিয়াম বান্দা আমার জন্য রাখে, আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ সরাসরি দিব, আর সেটা হলো জান্নাত। একমাত্র আমল পৃথিবীর মাটিতে যেটা কেউ যদি আমল করে সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করে, সেই আমলটা কি? সিয়াম। আপনি বলতে পারেন কেন, সালাত তো আল্লাহর জন্য আদায় করা হয়, তো আল্লাহ কেন বললেন না সালাত আমার জন্য রাখে? না, পৃথিবীতে একমাত্র দামি ইবাদত যেটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস করে বান্দারা করে সেটা হলো সিয়াম। কেননা অনেক সালাত আদায়কারী আছে যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, যে মানুষ আমাকে মুসল্লি বলুক। অনেক হাজী সাহেব আছে যারা মনে করে যে টাকা তো আল্লাহ দিয়েছে, সৌদি আরবও ঘোরা হবে, হজ করা হবে, মানুষ আমাকে আলহাজও বলবে। হ্যাঁ, মানে মানুষকে দেখাবার জন্য হজ করেছে, মানুষ আমাকে আলহাজ বলবে। অনেক দানবীর আছে যে মসজিদ মাদ্রাসায় দান করে 10,000, 20,000, 50,000, আর এই নিয়ত করে যে মানুষ আমাকে বড় দানবীর বলবে। এরকম আছে না? একটু প্রচার করে দাও, মারহাবা জানাও। তার মানে দান, হজ, সালাত এগুলি মানুষকে দেখাবার জন্য করা যায়, কিন্তু কোনো পাগল এমন নাই যে মানুষকে দেখাবার জন্য না খেয়ে সারাদিন থাকবে। আছে? একমাত্র যে না খেয়ে থাকবে, যাবতীয় অশ্লীল পাপ থেকে বিরত থাকবে, একমাত্র কাকে খুশি করার জন্য থাকে। এই জন্যই আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য রাখে শুধু, আর আমি আর পুরস্কার দিব, কোনো নেকি নয়। আর যেই পুরস্কার দিব সেটা হলো সরাসরি জান্নাত। তো আপনাকে বলছি, আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ধৈর্যশীল আপনি হবেন। যাবতীয় কর্মক্ষেত্রে আপনি ধৈর্য অবলম্বন করবেন। এরপরে আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়ার উপায়, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্র, ভদ্র, সদাচরণ যে ব্যক্তি করে, যে ব্যক্তি নিরহংকার, বিনয়ী, নম্র পুরুষ, বিনয়ী নম্র মহিলা। যদি আপনার আচরণ সুন্দর হয়, আপনি নম্র হন, ভদ্র হন, মুখের ভাষা সুন্দর হয়, নরম হয়, তাহলে আল্লাহ আপনার বিগত সব পাপ ক্ষমা করে জান্নাত দেবেন। কিন্তু এই জিনিসটা খুবই কঠিন। আপনি পরহেজগার, তাহাজ্জুদ আদায় করেন, কিন্তু মানুষকে আপনি কড়কড় ভাষায় গালি দেন, আপনার মুখের ভাষা খুব শক্ত, কর্কশ, আচরণ খুবই পশু প্রাণীর মতো, কিন্তু আপনার আচরণ যদি সুন্দর হয়, নরম স্বভাবের হন, বিনীত হন, ভদ্র হন, নম্র হন, আচরণ যদি সঠিক হয়, সুন্দর হয়, বিচারের মাঠে যত আমলের নেকি আল্লাহ ওজন করবেন, তার মধ্যে সবচেয়ে ওই নেকি বেশি ভারী হবে যেটা আপনার সদাচরণের নেকি। সদাচরণ, নম্র ভদ্রতার নেকি হচ্ছে সবচেয়ে বেশি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ তৈরি করে রেখেছেন, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই প্রাসাদের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। এমন টকটকে, সুন্দর, ঝকঝকে, উজ্জ্বল, ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটা জান্নাতের একটা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লে আ'আদাল্লাহু লিমান আলানাল কালাম, ওই সুন্দর দামি ঘরটা ওই ব্যক্তির জন্য যার মুখের ভাষা নরম। আপনার মুখের ভাষা কি নরম? যদি নরম না হয়, আজ থেকে মুখের ভাষা নরম করবেন, সবার সাথে হাসি মুখে কথা বলবেন। ওয়াতামা সিয়াম ওয়াতামা তাম, যারা বেশি বেশি ফকির মিসকিনকে খাওয়ায়,
অতাবাউ সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে, অসল্লাবিল লাইল ওয়ান নাসু নিয়াম, যারা বেশি বেশি রাতে সালাত আদায় করে। এই 4 গুণ বিশিষ্ট মানুষের জন্য ওই দামি প্রাসাদ আল্লাহ নির্মাণ করে রেখেছেন, যার এক আছে নম্র ভদ্র, কথা মিষ্টি, সুমিষ্টি, সুন্দর ভাষী, সুমিষ্ট ভাষী। এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন, যেই প্রাসাদের ভিতর বাহির সব দেখা যায়, উজ্জ্বল, ফ্রেশ, সুন্দর জান্নাত। তো এই জান্নাতে এই ঘর পেতে চান না? তাহলে কিভাবে পাবেন? আপনার মুখের ভাষা কি হওয়া লাগবে? নরম। আচরণ কিরকম হওয়া লাগবে? সুন্দর, পশু প্রাণীর মতো নয়, নম্র ভদ্র আর নিরহংকার। আপনি কি হবেন বলেন তো? অহংকার থাকা যাবে না। অহংকার কাকে বলে জানেন? আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে পরিহার করা। আপনি জানেন যে কোরআন হাদিসের এটাই, কিন্তু আপনি বাপ দাদার দোহাই দিয়ে আপনি ভ্রান্তর উপরে দাঁড়িয়ে আছেন। তোমার হুজুর কি জানে, বাপদাদা থেকে করে আসছি, তুমি কত লেখাপড়া করেছো, আমি সব জানি, তোমাকে কেন আগে সালাম দিব? এরকম লোক আছে না? আমি ওর সাথে আগে কথা বলবো না, ও আগে আমার সাথে কথা বলুক, আমি ওর বাড়িতে আগে যাব না, ও আমার বাড়িতে আগে আসুক। হ্যাঁ, ও আমার সাথে কথা বললে তারপর ওকে কথা বলবো। আমি ওর চাইতে কোন দিকে বড় আছি, ও আগে আমাকে সালাম দিবে। মানে এটা অহংকার, এটা নিজেকে বড় মনে করা। এরকম স্বভাবের লোক আছে না সমাজে? প্রায়। কিন্তু আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করব, জান্নাত দিব, তোমাদের নম্র ভদ্র নিরহংকার হতে হবে। অহংকার করা যাবে না। যার কলবে অনুপরিমাণ অহংকার আছে, তার অন্তরে ঈমান নাই, সে জাহান্নামে যাবে। আর আশ্চর্য 2টা পাপ, যেই 2টা পাপীকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে 1 শ্রেণীর বিশেষ পানীয় পান করাবেন। আল্লাহ জাহান্নামে আশ্চর্য 2 জন পাপীকে, 2 শ্রেণীর পাপীকে নিজ হাতে জাহান্নামে পানীয় পান করাবেন। কয় শ্রেণীর পাপীকে? 2 শ্রেণীর। তার এক, অহংকারী, যারা অহংকার করবে। ইহুশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যারফি সুওয়ারি রিজালি ইয়াউমাল কিয়ামা। যারা অহংকারী, আল্লাহ এদেরকে বিচারের মাঠে পিপিলিকার মতো একত্রিত করবেন। পিপিলিকা দেখেননি? পিঁপড়া, পিঁপড়া যেমন, এরকম ছোট ছোট অবস্থায় অহংকারীদেরকে একত্রিত করবেন। ইয়াকশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকানিন। এই অহংকারীদেরকে চতুর্দিক থেকে অপমান তাদের উপরে ছেয়ে যাবে, তারা বিচার মাঠে অপমানিত হবেন। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম। আল্লাহ তাদেরকে, ফেরেশতারা তাদেরকে এমন একটা জাহান্নামে ধাক্কা দিতে দিতে নিয়ে যাবেন, ইউসাম্মা বুলাস, যেই জাহান্নামের নাম হচ্ছে বুলাস। তালুহুম নারুল আনিয়ার। এই অহংকারীদের ওপরে জাহান্নামের আগুন আল্লাহ উত্তপ্ত করবেন, তাদের শরীরে ছ্যাঁকা দিবেন। ইউসকাউনা মিন উসরাতি আহলিন নার। আর এই অহংকারীদেরকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মা তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল কি? তিনি বললেন, উসরাতু আহলিন নার আও আরাকু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামের শরীর থেকে গলিত রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থের নাম তিনাতুল খাবাল। আপনাদের ফোড়া হয় না শরীরে? ফোড়া, ফোড়াতে পুঁজ বের হয় না? এই রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ যারা অহংকারী, এদেরকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে খাওয়াবেন। আপনি অহংকারী হবেন? জান্নাত হবে না। তাহলে নিরহংকার হতে হবে। আশ্চর্য 2 শ্রেণীর মানুষকে আল্লাহ এই পুঁজ পান করাবেন। তার এক হলো অহংকারী, আর আরেক হচ্ছে ওই যে জর্দাখুর, বিড়িখুর, সিগারেটখুর। এদেরকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা। আল্লাহ ওই ব্যক্তির ওপরে ওয়াদা দিয়েছেন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি নিয়মিত মদ পান করে। আর আমি তো এর আগে বললাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, এগুলি মদ। এগুলি মদ না? যার ভিতরে মাদকতা আছে তার কম সেবন করাও তো হারাম। কথা বুঝতে পেরেছেন কিনা? তো যারা বিড়ি, সিগারেট, জর্দা খায়, এদের ওপরে আল্লাহর ওয়াদা যে আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতুল খাবাল। আল্লাহ তাদেরকে নিজ হাতে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন, অর্থাৎ ওই যে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ পান করাবেন।
এই জন্য কোন যুবক যারা আছেন, নারী পুরুষ সকলে বলছি, মাদক সেবন থেকে বিরত থাকো। বর্তমান সমাজটা, যুব সমাজটা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে মাদকতা আর যৌনাচার। এই মাদক থেকে তোমরা দূরে থাকো। বিড়ি সিগারেট এগুলি জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। জাহান্নামীরা জাহান্নামের খাদ্য খাবে, তাদের পেট ভরবে না, শরীরে পুষ্টি হবে না। বিড়ি সিগারেট খেলে পেট ভরে, শরীরে পুষ্টি হয়? তাহলে জাহান্নামীদের খাদ্যের সাথে মিল নেই। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খাও, তারা ফু দিয়ে চাবিয়ে চাবিয়ে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে, তাই না? আর্থিক ক্ষতি, দৈহিক ক্ষতি, মানসিক ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, পরকালীন ক্ষতি, সব দিকে ক্ষতি। মাদক কোনোদিন উপকার করে না। মাদক সেবন করা থেকে তোমরা দূরে থাকো। যে ব্যক্তি নিয়মিত মদ পান করে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। মানসারেবাল খামরা ওয়া সাকিরা, যে ব্যক্তি একবার মদ পান করবে, লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান, তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। লাম আরজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। আপনি কি চান যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট থাকুন? তাহলে অহংকার আর মদ পান করবেন না। আশ্চর্য কথা, বিড়িখুর এত খারাপ, ও গাঁজাখুরের চাইতে খারাপ। গাঁজাখুর যে ও হলো গোপনে খায়, আর বিড়ি সিগারেট যারা খায় এরা প্রকাশ্যে খায়। লোক দেখে না, মুরব্বী দেখে না, হুজুর দেখে না, নারী দেখে না, ভদ্রলোক দেখে না, সব জায়গাতে বিড়ি সিগারেট ধরায়। আর এদের অত্যাচার আপনার টিকতে পারবেন না। এরা এত খারাপ, এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, এরা এত খারাপ। কেমন খারাপ জানেন? তামাক থেকে তৈরি হয় না এগুলা? আর তামাক যেখানে তৈরি হয় সেখানে ওরা বেড়া দেন না। বেড়া বুঝেন না? বেড়া, আপনি বেড়া দেন, পটল লাগিয়েছেন, বেগুন লাগিয়েছেন, চাষ করেছেন, বেড়া দেননি? কেন দিয়েছেন? গরু ছাগল যেন না খেতে পারে। আর যারা তামাক চাষ করে ওরা বেড়া দেয় না। ওদেরকে জিজ্ঞাসা যদি করেন কেন বেড়া দেন না, ওরা তখন বলবে তামাক এমন দামি জিনিস, এটা গরুয়ে খায় না, ছাগলে খায় না, কুকুরে খায় না, ভেড়ায় খায় না, শুয়োরে খায় না, বানরে খায় না, শ্রীগালেও খায় না। কে খায়? মানুষ খায়। তাহলে এই বিড়িখুর এখন শুয়োরের চেয়ে খারাপ হলো কিনা? কথা বুঝেননি মনে হয়। সাবধান। আর বিড়ি সিগারেট এগুলি মাদক, এটা হারাম। আর হারাম খেলে ইবাদত কে কবুল করবেন না? আল্লাহ। আপনি ইবাদত করে করে শেষ। লোকটা কষ্ট করে 30টা দিন সিয়াম রাখবে, কিন্তু ইফতার করার পরে বিড়ি ধরাবে, আছে না? সিয়ামের কোনো দাম নাই। অনেকে বিড়ি দিয়ে ইফতার করে। কষ্ট করে লোকটা ফজরের সালাত আদায় করে ওযু করে শীতের সময়, কিন্তু জর্দা খায়, আছে না? বিড়ি খায়। আশ্চর্য। বিড়ি খায় আপনি, আরে যারা বিড়ি খায় ওই তো তামাক পাতা থেকেই তো বিড়ির মশলা তৈরি, তাই না? আর জর্দা তামাক পাতা থেকেই। সাধারণ পাবলিক বিড়ি খায়, এরা তাও ভালো, মসজিদের বাহিরে খায়। আর যেই হুজুর জর্দা খায় ও মসজিদের ভিতরে খায়, ওই হুজুর ওর চাইতে খারাপ। কথাটা বুঝতে পারেন না? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম প্রায় সুদখুর, গাঁজাখুর আর মদখুরের সাথে জড়িত। খেয়ালই নাই যে আমি হারাম খুব। সালাত সিয়াম আপনার কোনো কাজে আসবে না। কাজেই আপনি নিরহংকারী হবেন, আপনি বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন। যদি আপনার শিষ্টাচার সুন্দর হয়, আচরণ সুন্দর হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন। এরপরে আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়ার উপায় কি? ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী। আপনাকে দানশীল হতে হবে। কি হতে হবে? আল্লাহ বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদকে জমা করে, ওয়া ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর বারবার গণনা করে আর ধারণা করে যেটা আমার যুগ যুগ ধরে থাকবে। যারা কৃপণ, সম্পদ শুধু জমা করে থাকে, যারা কৃপণ সম্পদ জমা করে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না, এরা হচ্ছে জাহান্নামে যাবে।
এই জন্য আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন বেশি বেশি দান সদকা করার জন্য। আপনি কি ভেবে দেখেছেন এই দুনিয়াতে আপনি 70 বছর বেঁচে থাকবেন, বড় জোর 100 বছর? কত বছর? এই 100 বছর বাঁচার জন্য আপনার গাড়ি প্রয়োজন, দামি গাড়ি, দামি বাড়ি, ব্যাংক ব্যালেন্স। আর এগুলি করতে গিয়ে আজকের মানুষ হালাল হারাম বিবেচনা করছে না, তাই না? কিন্তু বাঁচবে কতদিন? 100। এই 100 বছরকে লোকটি প্রাধান্য দিতে গিয়ে পরকালের অসীম বছরকে সে হারিয়ে ফেলছে, তাই না? সবচেয়ে বোকা ওই ব্যক্তি যেই ব্যক্তি মাত্র 70-80 বছরকে প্রাধান্য দিতে গিয়ে সেই পরকালকে হারিয়ে ফেলছে। এর চাইতে বোকা দ্বিতীয় কোনো পার্সন না। মাত্র 100 বছর থাকবেন, এত টাকা, এত বাড়ি গাড়ি, কিন্তু আপনি পরকালের জন্য কি করলেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, আনসার গোত্রের এক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী, ফাসাল্লামা আলান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফদাল, সর্ব উত্তম মুমিনকে? আহসানুহুম খুলুকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার চরিত্র সবচেয়ে ভালো সে হচ্ছে সর্বোত্তম উত্তম মুমিন। যার চরিত্র ভালো, যে বিনয়, নম্র, ভদ্র, নিরহংকার, যার চরিত্র ভালো, এ হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে আল্লাহর নিকটে দামি মানুষ। আবার লোকটি জিজ্ঞাসা করছেন, আইউল মুমিনিন আকিয়াসু, সবচেয়ে বুদ্ধিমানকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম লিল মাউতে যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া হাসানুহুম লামা বাদাহু ইস্তিদাদান, আর কবরে যাওয়ার জন্য কবরের পাথেও সংগ্রহ করে। কিসের পাথেও? কবরের। দুনিয়াতে আপনি 70 বছর বাঁচবেন, তাই আপনার গাড়ি বাড়ি টাকা এগুলি দুনিয়াবি পাথেও, কিন্তু থাকবেন কতকাল? 100 বছর। কিন্তু আপনি যে মৃত্যুবরণ করছেন, অসীম বছর থাকতে হবে, সেই পরকালের জন্য আপনার পাথেও লাগবে না? দুনিয়াতে আপনার বাড়ি না থাকলে থাকতে পারবেন না, টাকা না থাকলে থাকতে পারবেন না। হ্যাঁ, গাড়ি বাড়ি টাকা পয়সা লাগবে, কিন্তু প্রয়োজন মাফিক এবং বৈধ পথে। কথা বুঝেন তো আমার? কিন্তু পাশাপাশি পরকালের জন্য ইবাদত করতে হবে না? পাথেও জোগাড় করতে হবে না? ইবাদত, আকীদা, আমল সংগ্রহ করতে হবে। এটা পরকালীন পাথেও। দুনিয়াবি পাথেও টাকা, আর পরকালীন পাথে হচ্ছে আমলে সলেহ, নেকি। কাজেই আপনি দুনিয়া প্রতিষ্ঠা করতে গিয়ে পরকাল হারিয়ে ফেলছেন, কাজে আপনি ফিরে আসেন। দুনিয়া ইনকাম করার সাথে সাথে পরকালীন ইনকামও আমরা যেন করতে পারি। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আপনি বলছেন এইটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। আপনার কোনো কিছুই সম্পদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদি মালি মালি, মানুষ বলে এটা আমার মাল, ওইটা আমার মাল। ওই যে ব্যাংকে 5 কোটি টাকা, ওটা আমার। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এই যে সম্পদ, এগুলো আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মালাহু মিন মালি সালাসাতিন, মানুষের মাল সম্পদ বলতে মূলত 3টি। কয়টি? 3টি। এক, মা কালাফা আফনা, যেটা আপনি খেয়ে হজম করে ফেলেছেন, ওইটা আপনার মাল। আও লাবিসাফা আবলা, যেটা আপনি পরিধান করে ছিঁড়ে ফেলেছেন, ওইটা আপনার মাল। আওয়াতা ফাক্তানা, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন জীবিত থাকা অবস্থায়। আপনার অনেক টাকা পয়সা ছিল, আপনি মসজিদ মাদ্রাসায় আল্লাহর দিন কায়েমের জন্য দান করেছেন, ফকির মিসকিনকে দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করেছেন। এটা আল্লাহর ব্যাংকে জমা হয়েছে। কোথায় জমা হয়েছে? ব্যাংকে। ওয়া মা সিওয়া যালিকা ফাওয়া যাহিবুন, এছাড়া যত কিছু জমিয়ে রেখেছেন পৃথিবীতে, ব্যাংকে কোটি টাকা, গোয়াল ভরা গরু, হ্যাঁ, আপনার ক্ষেত ভরা ধান, গোলা ভরা ধান, আপনার সম্পত্তি, নাস, মরার সাথে সাথে এই পৃথিবীর কোনো মানুষের জন্য আপনাকে ছেড়ে চলে যেতে হবে, নাকি হবে না? তাহলে কি হলো? আপনি কৃপণতা করে দুনিয়াতে কোটি টাকা জমিয়ে গেলেন, কিন্তু মরার সময় কি টাকা নিয়ে যেতে পারলেন? আপনি কোনটা নিয়ে যেতে পারলেন? ওই কোটি টাকা থেকে আপনি যত দান করবেন, ওই দান চলে গেছে পরকালে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, কেউ যদি আল্লাহর রাস্তায় খেজুর পরিমাণ দান করে, 1 টাকা দান করে, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। মিন কাসবিন তাইয়্যিব, হালাল উপার্জন থেকে যদি আপনি 1 টাকা দান করেন, আপনার সামর্থ্য 10,000 টাকা দান করা নয়,
আপনার সামর্থ্য 1 টাকা দান করা, এই 1 টাকা যদি আপনার পবিত্র হয়, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আপনার ওই 1 টাকা আল্লাহ তার নিজের ডান হাতে কবুল করেন। সুম্মা রাব্বিহা লিসাহিবিহি, ওই দান আল্লাহ প্রতিপালন করতে থাকেন দানকারীর ওই দান। কামা রাব্বি আহাদুকুম ফালওয়াহু, যেমন তোমরা কি গরু ছাগল প্রতিপালন করো, আপনি কি গাভীর বাচ্চা ছোট প্রতিপালন করে করে বড় করেন না? আল্লাহ বান্দার 1টা টাকা, 1টা খেজুর আপনি যে দান করেছেন, ওইটা গরু ছাগলের মতো প্রতিপালন করতে থাকেন কিয়ামত পর্যন্ত। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এত প্রতিপালন করতে করতে বিশাল পাহাড় পরিমাণ করে ফেলেন আপনার দান। তো আপনি দান করবেন। আর যদি কৃপণতা করেন, তাহলে কৃপণ ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়ার আরেকটা উপায় হচ্ছে বেশি বেশি দান করবেন, কৃপণতা করবেন না। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় যা কৃপণতা করে জমাবেন সব জনগণের জন্য ছেড়ে একাই কবরে যেতে হবে। আর জীবন থাকা অবস্থায় যত খরচ করবেন একাই সব বিচার মাঠে পাবেন। আর সাদকাতু বুরহান, আর রাসূল বলছেন দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট দান। বিচার মাঠে আল্লাহ দেখবেন আপনার দলিল আছে, দান করা আছে, আল্লাহ আপনাকে সব পাপ ক্ষমা করে জান্নাত দিবেন। সাদাকাতু সিররে তুতফিউ গাদাবার রাব্দে, গোপনে দান করবেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এজন্য বেশি বেশি দান করবেন। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর ক্ষমা পাওয়া এবং জান্নাতে যাওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে মুমিন নারী পুরুষ বেশি বেশি দান করবে, এরা কৃপণতা করবেন না। ওয়াসাইমিন ওয়াসাইমাত, মুমিন নারী পুরুষ এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা সিয়াম পালন করবে। এখানে ফরজ সিয়ামের কথা শুধু বলেননি আল্লাহ, রমাদানের 30টা সিয়াম রাখা কি ফরজ, কিন্তু মুমিন নারী পুরুষ বেশি বেশি নফল সিয়াম রাখবে। সিয়াম যদি পালন করেন, নফল সিয়াম কি? প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার সিয়াম রাখতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বান্দার আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। কোন দিন? পৃথিবীতে যত বান্দা, সব বান্দার সাপ্তাহিক আমলের রিপোর্ট সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়, ফেরেশতারা পেশ করেন। ফাহাব্বু আইউরাদ আমালি ওয়ানা সাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এজন্য চাই যে আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি, আর সিয়াম রাখা অবস্থায় যেন আল্লাহ আমার আমল নামাটা দেখেন। যদি দেখেন তাহলে আমল নামাতে যদি পাপ থাকে আল্লাহ সিয়ামের বদৌলতে সব পাপ ক্ষমা করে দেবেন। তাহলে আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখার অভ্যাস করুন, এটা সাপ্তাহিক 2 দিন। আর আরবি প্রত্যেকটা মাসের 13, 14, 15 এটা আইয়ামে বীজের সিয়াম বলে। সালাসুম মিন কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি আরবি মাসের প্রত্যেকটি মাসের 3 দিন সিয়াম রাখে, 13, 14, 15, কানাকা সিয়ামে দাহরে কুল্লিহি, সে যদি রাখে 3টি সিয়াম, প্রত্যেক মাসে 3টি সিয়াম যে ব্যক্তি রাখলো, আল্লাহ তাকে সারা বছর সিয়াম পালন করার নেকি দিবেন। সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম নফল সিয়াম। আরাফার সিয়াম মানে জিলহজ মাসের 9 তারিখের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। কয়টি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস কখনো ছাড়তেন না। 1, সিয়াম আশুরা, আশুরার সিয়াম 10 মুহররম, যেইটা ফেরাউনের কবল থেকে আল্লাহ কাকে বাঁচিয়েছিলেন? মুসা আলাইহিস সালামকে। কিন্তু যারা আশুরার সিয়াম শাহাদাতে হুসাইনের নিয়তে রাখবে, শুধু না খেয়েই থাকা হবে, কোনো নেকি, কেননা আশুরার সিয়ামের সাথে হুসাইনের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হিনা সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, তিনি আমাদেরকে সিয়াম পালন করতে বললেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুল ইয়াহুদু ওয়ান নাসারা, এই দিন তো ইহুদি খ্রিস্টান প্রাধান্য দেয়, আমরা কেন 10 মুহররম সিয়াম রাখবো? রাসূল সাহেব বলছেন, শোনো,
লাইন বাকিত লাকাবিলিন লাসমানা তাসিয়ে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি 9 তারিখে সিয়াম রাখবো, 10 তারিখেও রাখবো। 9 তারিখ ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করব, আর 10 তারিখ মূসাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, তাই 10 তারিখ রেখে আল্লাহর শুকরিয়া আদায় করব। তার মানে আশুরার সিয়াম ফেরাউনের কবল থেকে মূসাকে রক্ষা করেছিল, তার শুকরিয়া স্বরূপ 10 মুহররম আমরা ওই নিয়তে সিয়াম রাখবো। কথা বুঝতে পেরেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি কাজ ছাড়তেন না। তার 1 আশুরার সিয়াম, 2 ওয়াল আশরা জিলহজের 1 থেকে 9 তারিখের সিয়াম, জিলহজ মাসের 1 থেকে 9 দিনের টানা সিয়াম তিনি কখনো ছাড়তেন না। এমন মাস জিলহজের 1 থেকে 9 তারিখ, এই 9টা দিন এমন একটা দিন, আপনি তদন্ত করেন এই 9 দিনে আল্লাহর মৌলিক ইবাদতগুলি এই 9 দিনের মধ্যে জমায়েত। এই 9 দিন যখন চলে যাবে, অন্য কোনো দিনে আর হজ আদায় করলে হজ হবে না, কিন্তু জিলহজের 9 তারিখে হজের দিন। কথা বোঝা যায়নি? এই 9 তারিখের মধ্যে হজ আছে, সাদগা আছে, সিয়াম আছে, কোরআন তেলাওয়াত আছে। কিন্তু অন্যান্য মাসে সিয়াম থাকলেও হজ নাই, হজ আছে, কিন্তু জিলহজের এই 9 তারিখে হজও আছে। তার মানে এমন একটা গুরুত্বপূর্ণ এই কয়েকটি দিন, 1 থেকে 9 দিন, এই 9 দিনের আমল আল্লাহর নিকটে যত না বেশি, অন্য কোনো দিনের আমল অত বেশি পছন্দনীয় আল্লাহর কাছে নয়। কাজেই আপনি 9 জিলহজ ইয়মে আরাফা, আরাফার দিন, হজের দিন, এই দিন হাজী সাহেবেরা আরাফার মাঠে হজ করে, আর আপনি বাংলাদেশ থেকে যদি 9 জিলহজ সিয়াম রাখেন, আহতাসিবু আলাল্লাহি কাফিরু সানাতাল্লাতি বাদাহু ওয়া সানাতাল্লাতি ক্বাবলাহু, তাহলে আল্লাহ আপনার বিগত এবং সামনের 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এই আরাফার 9 তারিখের সিয়াম রাখলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস ছাড়তেন না। কি? 1 আশুরার সিয়াম, 2 জিলহজের 1 থেকে 9 দিনের সিয়াম, 3 সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি সিয়াম, ওই যে 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম, 4 ওয়ারাকাতাইনে কাবলাল ফজর, আর ফজরের 2 রাকাত সুন্নাত। সফরে গেলে কসর সালাত আদায় করা লাগে, নফল সুন্নাত পড়া লাগে না। জোহরের 4 রাকাত ফরজ, 2 রাকাত পড়বেন, অন্যান্য নফলের প্রয়োজন নাই। কিন্তু সফরে থাকেন আর যেখানেই থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, রাকাতাইনে মিনাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সালাত আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। তাহলে এই 4টি আমল তিনি ছাড়তেন না। 1 আশুরার সিয়াম, 2 আরাফার 1 থেকে 9 দিনের সিয়াম, 3 প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম, 13, 14, 15, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। এগুলি আমল আল্লাহ আমাদেরকেও করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য মুমিন নারী পুরুষের জান্নাতে যাওয়া আর আল্লাহর ক্ষমা পাওয়ার একটি গুণ হচ্ছে বেশি বেশি সিয়াম রাখা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, বাদাল্লাহু লাহু ওয়াজহু আনিন নার সাবিনা খরিফা, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছর পথ দূরে করে রাখবেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখবে, জালাল্লাহু বাইনাহু বাইনান নারে খান্দাকান, সিয়াম পালনকারী আর জাহান্নামের মাঝখানে একটা আল্লাহ গর্ত খনন করবেন। কামা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, যেমন আকাশ জমিনের দূরত্ব যেমন সিয়াম পালনকারী থেকে জাহান্নামকে দূরে রাখবেন তেমন। তাহলে সিয়াম কত দামি ইবাদত, আর আপনি এজন্য বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। আর যদি আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করেন, তাহলে সিয়ামের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আর প্রতিদান কি দিবেন? জান্নাত। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, 9 নম্বর উপায় আল্লাহর ক্ষমা পাওয়া আর জান্নাত পাওয়ার। 9 নম্বর উপায় কি? লজ্জাস্থানের হেফাজত করা। কি করা? জেনায় লিপ্ত না হওয়া, নারী পর্দায় থাকবে, বেপর্দায় চলবে না। যুবক যুবতী পরকীয়ায় নারী পুরুষের অবৈধ মেলামেশায় লিপ্ত হবে না, এরা লজ্জাস্থানের হেফাজত করবে। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাত, যে ব্যক্তি
যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন দিবে, কয়টা জিনিসের? দুইটা। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না নাকি? যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন দিবে, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক, এই মুখ দিয়ে কারো গীবত করবে না, কাউকে গালি দিবে না, মিথ্যা বলবে না, সমালোচনা করবে না। আর দুই, লজ্জাস্থান দিয়ে জেনায় লিপ্ত হবে না। এই দুইটা জিনিসের জামিনদার যদি তোমরা আমাকে দিতে পারো, আজমাল্লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দিব। তাহলে লজ্জাস্থানের হেফাজত করবেন। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজমানু লিসিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টি বিষয়ে জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দিব। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। ওয়াদু ইযা তুমিনতুম, আমানত রাখলে রক্ষা করবে। 3, ওয়াফু ইযা আদতুম, ওয়াদা করলে তা পালন করবে। 4, গুযযু আবসারাকুম, চক্ষু নিচু রাখবে। 5, কুফু আইদিয়াকুম, হাত সংবরণ করবে। 6, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানে হেফাজত করবে, পরকীয়া যৌনাচারে জেনায় লিপ্ত হবে না। যদি তোমরা জেনা থেকে বিরত থাকতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কিভাবে জান্নাত নিয়ে দেওয়া লাগে সেটা আমি বুঝবো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার লজ্জাস্থানকে হেফাজত করুন, পর্দায় থাকুন, বেপর্দায় চলবেন না। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলারা, তোমরা বাড়িতে থাকো, পর্দায় থাকো, জাহিলি যুগের মতো, বর্বরতার মতো, বন্যতার মতো, মূর্খতার মতো অশ্লীল প্রদর্শনী কাপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করো না, তোমরা পর্দায় থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষের হাতে থাকবে গাভীর লেজের মতো লাঠি, একদিক মোটা একদিক চিকন, ইয়াদরিবুনা বিহান নাস, যেটা দ্বারা তারা মানুষকে পিটাবে, যারা মানুষকে অন্যায়ভাবে পিটায়, এদের উপরে জান্নাত হারাম। এটা 1 শ্রেণী। 2, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ, মানে যেই কাপড় পরলে তার শারীরিক গঠন সব বোঝা যায়, এরকম নষ্টা উলঙ্গ মহিলা আছে না, বেশ্রী পোশাক পরে, ওই পোশাক ইসলামে হারাম। তাকে শালীন বোরখা পরতে হবে, শালীন পোশাক পরতে হবে। যেই কাপড় তার শারীরিক অভাব ঢেকে রাখতে পারে না, সেটা আবার কাপড় হয় কি করে? কাজে এমন কাপড় পরবে যেই কাপড়ে তার শারীরিক অভাব কেউ যেন বুঝতে না পারে, তাকে পর্দার পোশাক পরতে হবে। যেই মহিলা বেপরদায় চলে, উলঙ্গ পোশাক পরে চলে, পুরুষদের প্রতি আকৃষ্ট করতে চায়, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হতে চায়। রুসহুন্না কাসনিমাতিল বুকতিল মায়লা, এই নারীরা চুলগুলি উটের চোটের মতো ফেটকিয়ে রাস্তাঘাটে চলে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, যে মহিলা সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে ফোঁটা দেয়, সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত বিমাজলিসিন, এরপরে রাস্তাঘাট মানুষের পাশ দিয়ে স্কুল কলেজ মাঠে ময়দানে চলে, ফাইয়া জানিয়া, ওই মহিলা হচ্ছে পতিতালয়ের মহিলা। পতিতালয়ের মহিলা, পতিতালয়ের মহিলা, পতিতালয়ে জেনা করে যেই পাপ, একটা নারী শুধু উলঙ্গ পোশাক পরে, সাজসজ্জা গ্রহণ করে, সুগন্ধি ব্যবহার করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, কপালে ফোঁটা দিয়ে রাস্তাঘাটে চললে পতিতালয়ের মেয়ের সমান পাপ। ও জেনা করে যেই পাপ, আর এই মহিলা উলঙ্গ হয়ে চলে সেই পাপ। কাজেই পর্দা করবেন, নারীদেরকে বলবো বেপর্দায় চলবেন না, লজ্জাস্থানে হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। যেই মহিলা স্বামীর আনুগত্য করে না, সেই মহিলার উপরে ফেরেশতা কুলের লানত, আল্লাহর লানত, সেই মহিলার উপরে জান্নাত হারাম। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ওই মহিলা ততক্ষণ তার রবের হক আদায় করতে পারে না, যেই মহিলা তার স্বামীর আনুগত্য না করে। কাজেই স্বামীর আনুগত্য করলেই জান্নাত, না করলে জাহান্নাম। কাজেই মহিলাদেরকে বলবো স্বামীর আনুগত্য করবেন, পর্দায় থাকবেন।
এখানে যারা স্বামী যারা আছেন পুরুষ, এরা আবার মনে করেন না আপনাদেরকেও আপনার স্ত্রীদের আনুগত্য করা লাগবে, এদেরকে ঠিক মতো খেতে দিবেন, পড়তে দিবেন, সুন্দর কথা বলবেন। হক আছে, আপনার স্ত্রীরও হক আছে আপনার উপরে। এক সাহাবী বলছেন, মাহাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, আল্লাহর নবী আমাদের উপরে আমাদের স্ত্রীরা কি হক রাখে? তখন তিনি বললেন, তুমি যেটা খাবে সেটা খাওয়াও, যেটা পরবে সেটা পরাও, তার সিকিউরিটি, নিরাপত্তা, চিকিৎসা, খাওয়া খরচ। বিবাহের পরে একটা নারীর দায়িত্ব সব কার উপরে থাকে? স্বামীর উপরে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীকে মারবে না, সকালে মারবে, রাত্রে তার কাছেই যেতে হবে। স্ত্রীদের কত পিটাতে হয় না, উপদেশ দিতে হয়। ওরা এমনিতেই বাঁকা হাড়ের তৈরি, সোজা করতে গেলেই ভেঙে যাবে, তালাক ছাড়া পথ নেই, ওরা সবসময় এক ধাপ উপরে উঠতেই চায়। কাজেই সুন্দরভাবে নম্রতার সাথে স্বামী স্ত্রী থাকবেন, আপনি তার হক আদায় করবেন, স্ত্রীরাও স্বামীর হক আদায় করবে। স্বামী পছন্দ অপছন্দ করে এমন কোনো কাজ যেন করবেন না।